আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2.3-এর 28 এবং 29 নং অঙ্কটি করব। 28 নংয়ে বলা আছে, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, সকল পুরুষগুলোকে আমরা বালকে রূপান্তর করে নিব। 2 জন পুরুষের সমান কাজ করে 3 জন বালক। একজন পুরুষের সমান কাজ করে 2/3 জন বালক। প্রথমে আমরা 4 জন পুরুষকে বালকে রূপান্তর করব। 4 জন পুরুষের সমান কতজন বালক হয় সেটা বের করব। সুতরাং 4 জন পুরুষের সমান কাজ করে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 জন বালক। 6 জন পুরুষের সমান কাজ করে 6 গুণন 2/3 জন বালক। আমরা এই 2 দিয়ে 6কে কাটাকাটি করতে পারি। 3 দুগুণে 6, 3 এবং 3 গুণ করতে পারি, 3 3 9। 6 জন পুরুষের সমান 9 জন বালক কাজ করে। এবার আমরা বের করতে চাই 4 জন পুরুষ এবং 10 জন বালক সমান কতজন বালক হয়। সুতরাং 4 জন পুরুষ এবং 10 জন বালক, 10 জন বালক। 4 জন পুরুষ সমান বের করেছিলাম 6 জন বালক, 6 যোগ আর এখানে 10 জন বালক সমান সমান 16 জন বালক। আবার 6 জন পুরুষ এবং 15 জন বালক, 6 জন পুরুষ এবং 15 জন বালক সমান 6 জন পুরুষ সমান আমরা বের করেছিলাম 9 জন বালক। তো 9 যোগ হচ্ছে 15 সমান 24 জন বালক। আমাদের প্রশ্নে দেওয়া আছে 4 জন পুরুষ এবং 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। 4 জন পুরুষ এবং 10 জন বালক সমান 16 জন বালক। তো 16 জন, সুতরাং আমরা বলতে পারি 16 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। 21 দিনে করতে পারে। সুতরাং একজন বালক একটি কাজ 21 গুণন 16 দিনে করতে পারে। আমাদেরকে বলা হয়েছে 6 জন পুরুষ এবং 15 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে 6 জন পুরুষ এবং 15 জন বালক সমান আমরা বের করেছিলাম 24 জন বালক। তাহলে আমরা বলতে পারি 24 জন বালক একটি কাজ করতে পারে 21 গুণন 16 ভাগ 24। আমরা 8 দিয়ে কাটাকাটি করতে পারি। 8 দুগুণে 16, 3 8 24। এই 3 এবং 21কে কাটাকাটি করতে পারি, 3 7 21। 7 এবং 2 গুণ করলে হয় 7 দুগুণে 14। 16কে 8 দিয়ে কাটাকাটি করলাম, 8 দুগুণে 16। 24কে 8 দিয়ে কাটাকাটি করলাম, 3 8 24। 3 দিয়ে 21কে কাটাকাটি করলাম, 3 7 21। 7 এবং 2 গুণ করলাম, 7 দুগুণে 14। তাহলে আমরা দেখতে পাচ্ছি 14 দিন সময় লাগবে। আমরা এই অঙ্কে 6 জন পুরুষ এবং 15 জন বালককে 24 জন বালকে রূপান্তর করে নিয়েছি। তাহলে 24 জন বালক যে কাজটা করবে, 6 জন পুরুষ আর 15 জন বালক একই কথা। সেজন্য আমরা 24 জন বালক ওই কাজটি 14 দিনে করতে পারবে। প্রথমে কোন অঙ্কটি করব। মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ। আলিফ 20 দিনে করতে পারে একটি কাজ। সুতরাং আলিফ 1 দিনে করতে পারে 1/20 অংশ। আবার খালিদ 30 দিনে করতে পারে একটি কাজ। সুতরাং খালিদ 1 দিনে করতে পারে 30 ভাগের 1 অংশ কাজ।
এখন আমাদেরকে বলা হয়েছে দুইজন একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে। তো সুতরাং দুইজন একত্রে একদিনে করতে পারে আমরা অবশ্যই কি করব, যোগ করব। 20 ভাগের 1 যোগ 30/1 অংশ। 20 এবং 30-এর লসাগু হয় 60। 60কে 20 দিয়ে ভাগ করলে হয় 3, 3কে 1 দিয়ে গুণ করলে হয় 3, 30 দিয়ে 60কে ভাগ করলে হয় 2, 2কে 1 দিয়ে গুণ করলে হয় 2। তো সুতরাং 60/5 অংশ। এখন আমরা উভয় পক্ষকে 5 দিয়ে কাটাকাটি করতে পারি। 5 দিয়ে কাটাকাটি করলে হয় 5 12 60 আর উপরে 1। তো সুতরাং উত্তর 12 অংশ। এবার আমরা করব খ নম্বর অঙ্কটি। খ নংয়ে বলা আছে কাজটি কত দিনে শেষ হয়েছিল। তাহলে আমরা প্রথমেই বলতে পারি ক নং হতে পাই, ক নং হতে পাই দুইজন একত্রে একদিনে কাজ করে 12/1 অংশ। প্রথমেই দুইজন একসাথে 3 দিন কাজ করার পর আলিফ চলে যায় এবং খালিদকে বাকি কাজটা একা সম্পন্ন করতে হয়। তো সুতরাং দুইজন একত্রে একদিনে কাজ করে 1/12 অংশ। তো সুতরাং দুইজন একত্রে 3 দিনে কাজ করে 3 গুণন 12/1 অংশ। এখন আমরা কাটাকাটি করতে পারি, 3 4 12, তাহলে থাকে সুতরাং 4/1 অংশ। দুজন একত্রে 3 দিনে কাজ করে 4/1 অংশ। তাহলে মনে করি সম্পূর্ণ কাজটি ছিল 1 অংশ। মনে করি সম্পূর্ণ কাজ 1 অংশ। সুতরাং কাজ বাকি রইল 1 বিয়োগ 4/1 অংশ। 4 লসাগু হয় 4, এই একের নিচে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হয়, 4 দিয়ে 1কে গুণ করলে হয় 4, বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1কে গুণ করলে হয় 1। তো সুতরাং 4/3 অংশ। কাজ বাকি রয়েছে 4/3 অংশ। এখন বাকি কাজ যেহেতু খালিদকে একা সম্পন্ন করতে হবে, খালিদ 30/1 অংশ কাজ করে একদিনে। যেহেতু আমাদের বাকি কাজ রয়ে গেছে 4/3 অংশ, এই কাজটা খালিদ কতদিনে শেষ করেছে সেটা আমরা বের করব। তো সুতরাং খালিদ 1 অংশ কাজ করে 30 দিনে। খালিদ 4/3 অংশ কাজ করে 30 গুণন 4/3 দিনে। আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 2 দুগুণে 4, 15 দুগুণে 30। এখন 15 এবং 3 গুণ করতে পারি, 3 15 45 আর নিচে থাকে 2। তো সুতরাং 22 সমস্ত 2/1 দিন। বাকি কাজ খালিদ শেষ করে 22 সমস্ত 2/1 দিনে। যেহেতু কাজ করার প্রথমেই দুইজন একসাথে 3 দিন কাজ করেছিল, সেই 3 দিন আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো মোট কতদিন সময় লেগেছে। তো সুতরাং মোট সময় লাগে 22 সমস্ত 2/1 যোগ 3 দিন। সমস্তকে আমরা ভাঙতে হবে, তাহলে 22 দুগুণে 44 আর 1 45, 2/45 যোগ 3। এখন আমরা লসাগু বের করতে পারি, তাহলে লসাগু হয় 2। তো 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1, এই 1 দিয়ে 45কে গুণ করলে হয় 45 যোগ 3 এর নিচে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 3কে গুণ করলে হয় 6।
আমরা ডান অংশে বাকিটা শেষ করি। 2/45 এবং 6 যদি আমরা যোগ করি তাহলে হয় ফলাফল 51। তো সুতরাং এই অপকৃত ভগ্নাংশকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে ফলাফল হয় 25 সমস্ত 2/1 দিন। তাহলে সম্পূর্ণ কাজটি যদি শেষ করতে হয় আমাদের সময় লাগবে 25 সমস্ত 2/1 দিন। এবার আমরা করব গ নম্বর অঙ্কটি। গ নম্বর অঙ্কে বলা আছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 16/5 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। উদ্দীপকে বলা আছে তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। আলিফ এক অংশ সম্পূর্ণ করে 20 দিনে। তো সুতরাং আলিফ 16/5 অংশ সম্পন্ন করে 20 গুণন 16/5। এবার আমরা কাটাকাটি করতে পারি। 4 × 16, 4 × 5 = 20। উপরে 5 এবং 5 গুণ করলে হয় 5 × 5 = 25 আর নিচে থাকে আমাদের 4। তাই সুতরাং আলিফের 16/5 অংশ কাজ সম্পন্ন করে 4/25 দিনে। আলিফ একদিনের মজুরি 500 টাকা। সুতরাং আলিফের 4/25 দিনের মজুরি 500 গুণন 4/25 টাকা। এই 4 দিয়া 500কে কাটাকাটি করতে পারি তাহলে ফলাফল হয় 125। 125 এবং 25 যদি আমরা গুণ করি ফলাফল হয় 3125 টাকা। সুতরাং আলিফের 4/25 দিনের মজুরি হচ্ছে 3125 টাকা। এবার আমরা খালিদের অংশটা বের করব। আবার খালিদ এক অংশ সম্পন্ন করে 30 দিনে। সুতরাং খালিদ 16/5 অংশ সম্পন্ন করে 30 গুণন 16/5 দিনে। 2 দিয়ে কাটাকাটি করতে পারি। 8 দুগুণে 16, 15 দুগুণে 30। 15 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফলাফল হয় 5 × 15 = 75। নিচে থাকে আমাদের 8। খালিদের একদিনের মজুরি 400 টাকা। সুতরাং খালিদের 8/75 দিনের মজুরি 400 গুণন 8/75 টাকা। 8 দিয়ে 400কে কাটাকাটি করলে হয় ফলাফল 50। 50 এবং 75 গুণ করলে হয় 3750 টাকা। 3750 টাকা। যেহেতু তাদের প্রাপ্ত মজুরির অনুপাত বের করতে বলা হয়েছে সুতরাং প্রাপ্ত মজুরির অনুপাত 3125 অনুপাত 3750। এখন আমরা উভয় পক্ষকে 625 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে উভয় পক্ষকে 625 দ্বারা কাটাকাটি করলে হয় ফলাফল 5/6। সুতরাং তাদের প্রাপ্ত মজুরির অনুপাত হবে 5/6।